আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 2-এর 7 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে বিভিন্ন পার্টে আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাও তোমাদের কোষে দেখি 2-এর অঙ্ক লিখে নিচ্ছি। দেখো, কোষে দেখি 2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 7 নম্বর থেকে শুরু করে 7 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, আমি একটি মডেল তৈরি করেছি। উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। উপকরণ: আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। এগুলোর খরচ হয়েছে আর্ট পেপারে 9, স্কেচ পেনে 12, কাঁচিতে 25, রঙিন ফিতে 6, পিচবোর্ডে 8। তথ্যগুলির বৃত্তাকার চিত্র বা পাই চিত্র তৈরি করি। আমি তোমাদের আগের মতো আবার সুন্দরভাবে শেখাবো, মন দিয়ে দেখো। প্রথমে লিখব মোট খরচ। মোট খরচ মোট খরচ সমান হবে 9 যোগ 12 যোগ 25 যোগ 6 যোগ 8 সমান 60 টাকা। এবার বের করব আর্ট পেপারে মানে কত খরচ হয়েছে। লিখব আর্ট পেপারে খরচ হয়েছে সমান, দেখো 60 ভাগের মধ্যে 9 ভাগ কিন্তু আর্ট পেপারে খরচ হয়েছে, মানে এত অংশ। কাটাটি করলে হয় 3 তিরিকে 9 আর 3 কুড়ি 60 সমান 3/20 অংশ। এবার বের করব আর্ট পেপারের কেন্দ্রীয় কোণ। আর্ট পেপার এর কেন্দ্রীয় কোণ, তোমরা সবাই জানো যে একটি বৃত্তের সম্পূর্ণ অংশ হয় 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে আমি আর্ট পেপারের অংশ দিয়ে কাটারি করব। এখানে হবে 20। তো কাটারি করলে হবে 18 হবে, আর 3 18 হয় 54 ডিগ্রি। বুঝতে পারলে? এবার বের করব স্কেচ পেনের হিসাবটা। লিখব স্কেচ পেন, স্কেচ পেনে খরচ হয়েছে সমান, দেখো 60 ভাগের মধ্যে 12 ভাগ কিন্তু খরচ হয়েছে। তো সমান, এখানে লিখে নিই অংশ সমান, কাটারি করলে হয় 5 12 60। উপরে কি থাকছে না, তবু কিন্তু 1 দিতে হবে। 1/5 অংশ। এবার বের করব স্কেচ পেনের কেন্দ্রীয় কোণ। স্কেচ পেনের কেন্দ্রীয় কোণ। দেখো একটি বৃত্ত হয় 360 ডিগ্রির,
এটা কাটাকাটি করতে হবে 1/5 দিয়ে। তো কাটাকাটি করলে হবে, দেখো 5 7 35, আর 1 শূন্য থাকে 5 দিয়ে 10, মানে হচ্ছে 72 একে 72 ডিগ্রি। এবার বের করব কাচির হিসাবটা বের করব। লিখব কাচিতে খরচ হয়েছে সমান, দেখো 60 ভাগের মধ্যে খরচ হয়েছে 25, কাটাকাটি করব 5 5 25 আর 5 12 60 সমান, এখানে অংশ লিখে নেব, এখানে সমান লিখব 5/12 অংশ। এবার বের করব কাচির কেন্দ্রীয় কোণ। কাচির কেন্দ্রীয় কোণ সমান, একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, একে গুণ করতে হবে 5/12 দিয়ে। তো দেখো 3 12 36 হয়, আর একটি শূন্য মানে 30 সমান 3 5 15 আর একটি শূন্য মানে 150 ডিগ্রি। এবার বের করব রঙিন ফিতের হিসাবটা। তো লিখে নেব রঙিন ফিতেতে খরচ হয়েছে, রঙিন ফিতেতে খরচ হয়েছে সমান 60 ভাগের মধ্যে 6 কিন্তু অংশ খরচ হয়েছে সমান 6 10 60, উপরে হবে 1, তো 1/10 অংশ। এবার বের করব কাচি রঙিন ফিতের কেন্দ্রীয় কোণ। লিখব রঙিন ফিতের কেন্দ্রীয় কোণ সমান, একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, একে কাটাকাটি করতে হবে 1/10 দিয়ে। তো দেখো 3 10 30 আর 60 থাকে 6 10 60, 36 একে 36 ডিগ্রি। এবার বের করব পিচ বোর্ডের হিসাবটা। দেখো লিখব পিচ বোর্ডে খরচ হয়েছে, পিচ বোর্ডে খরচ হয়েছে সমান, দেখো 60 ভাগের মধ্যে পিচ বোর্ডে খরচ হয়েছে 8 অংশ। এইভাবে তোমরা অঙ্ক করবে, অঙ্কটা করতে সহজ লাগবে আর তোমরা সহজেই করতে পারবে। ঠিক আছে, শর্টকাটে করতে যাবে না, শর্টকাটেও হবে। দেখো কাটাকাটি করে নেব, 4 2 8, এটা হবে 4 15 60, 2/15 অংশ। এবার বের করব পিচ বোর্ডের কেন্দ্রীয় কোণ। পিচ বোর্ডের কেন্দ্রীয় কোণ সমান, একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, গুণিত 2/15 দিয়ে কাটাকাটি করব। দেখো 15 দিয়ে 30 হয়,
আর এখানে থাকছে 60, মানে 4 15 60। এবার 24 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করব, তো 48 হয়, 48 ডিগ্রি। এবার তোমাদের আমি বৃত্তকলাটি মানে পাইচিত্রটি অঙ্কন করে দেখাবো। দেখো, পাইচিত্র অঙ্কন করব পেন্সিল কম্পাস দিয়ে। একটু বড় করে করবে, কেননা লিখতে সুবিধা হবে। এভাবে করলাম। এবার দেখো, এখানে আমি একটি ব্যাসার্ধ অঙ্কন করব। এভাবে ভালো করে বসাবে, বসিয়ে নিয়ে ব্যাসার্ধ অঙ্কন করে নেবে। এটি একটু বেড়ে গেল, মিটিয়ে দেবো। তোমরা দেখো, আর্ট পেপারে কেন্দ্রীয় কোণ পেয়েছিলাম 54 ডিগ্রি। তো এখানে আমি চাঁদাকে সুন্দরভাবে বসাবো। সুন্দরভাবে বসিয়ে যেখানে 54 আছে সেখানে আমি একটা বিন্দু দেব, দিয়ে এইভাবে কিন্তু এটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। আর এটা হচ্ছে তোমার আর্ট পেপার। তো লিখে নেব আর্ট পেপার। কত ডিগ্রি? 54 ডিগ্রি। এবার দেখো, স্কেচ পেনের কেন্দ্র কোণটা বসাবো। খাতাটাকে আমি এইভাবে ঘুরিয়ে নেব, কেননা চাঁদা বসাতে সুবিধা হবে। আবার ভালো করে বসালাম। দেখো, স্কেচ পেনের কেন্দ্র কোণ পেয়েছিলাম 72 ডিগ্রি। তোমরা নিচেরগুলো দেখবে 70 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 72। আর এইভাবে আবার কিন্তু আমি এটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। তো এখন দেখো, এখানে লিখে নেব স্কেচ পেন। স্কেচ পেন, এটা হচ্ছে 72 ডিগ্রি। এবার বের করব কাঁচির কেন্দ্রীয় কোণ। আবার খাতাটাকে আমি ঘুরিয়ে নেব, কেননা চাঁদা বসাতে সুবিধা হবে। ভালো করে বসালাম। আর এটা ছিল 150 ডিগ্রি। ভিতরগুলো দেখবে, দেখো এখানে পাচ্ছি 150। তো এবার আমি আবার এখান থেকে সুন্দরভাবে কিন্তু দাগ টেনে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। আর এখানে লিখে নেব কাঁচি। কাঁচি কত? 150 ডিগ্রি। 150 ডিগ্রি। এবার দেখো, ফিতে আর পিচবোর্ড। ফিতে ছিল 36 ডিগ্রি। তো আবার আমি খাতাটাকে এভাবে ঘুরিয়ে নেব, আর 36 ডিগ্রি বের করব। ভালো করে আবার বসাবো। বসিয়ে নিয়ে দেখো 36 ডিগ্রি কোথায় পাচ্ছি, 30 35 36 সেখানে পাচ্ছি। এইভাবে আবার আমি কিন্তু দাগ টেনে এটাকে মিলিয়ে দেব। এটা হচ্ছে রঙিন ফিতে। তো লিখে নেব এখানে ফিতে কত ডিগ্রি? ফিতে হচ্ছে 36 ডিগ্রি। আর বাকিটা হচ্ছে 48 ডিগ্রি পিচবোর্ড। তো লিখে নেব পিচ বোর্ড 48 ডিগ্রি। দেখো, কেন্দ্র কোণ হয় ও, এগুলো তো লিখতে পারি এ বি সি ডি ই। এখানে লিখব পাই চিত্র। পাই চিত্র। এবার দেখো, আমি লিখব এর কোণগুলো। কোণগুলো কী কী পেয়েছি দেখো, এ ও বি। কোণ এ ও বি সমান পেয়েছি 54 ডিগ্রি। কোণ দেখো বি ও সি সমান পেয়েছি 72 ডিগ্রি। আর দেখো সি ও ডি, কোণ
COD সমান পেয়েছি 150 ডিগ্রি। এবার দেখো DOE কোণ DOE সমান পেয়েছি 36 ডিগ্রি। আর AOE কোণ AOE সমান পেয়েছি 48 ডিগ্রি। দেখো তোমাদের আমি এই অঙ্কটা খুব সুন্দরভাবে শিখে দিলাম। এরপর দেখো 8 নম্বরের অঙ্ক। 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। চিত্রশিল্পীগুলোর নাম দেওয়া আছে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর আর গণেশ পাইন। এবার দেখো পছন্দের দর্শক সংখ্যা, মানে যামিনী রায়কে 150 জন পছন্দ করে, নন্দলাল বসুকে 120 জন পছন্দ করে, চিত্রমণি করকে 80 জন পছন্দ করে আর গণেশ পাইনকে 100 জন পছন্দ করে। তো এটার আমি হিসাব বের করব, পায়চিত্র আর বৃত্তকার কেন্দ্রীয় কোণগুলি বের করব আগের মতো সুন্দরভাবে। তোমরা দেখো, লিখব মোট দর্শক সংখ্যা। মোট দর্শক সংখ্যা সমান 150 যোগ 120 যোগ 80 যোগ 100 সমান, এটা সবটা যোগ করলে হয় 450 জন। এবার দেখো বের করব যামিনী রায়ের পছন্দের দর্শক সংখ্যা, মানে অংশ। লিখব যামিনী রায়ের দর্শক সংখ্যা। দেখো 450 জনের মধ্যে 150 জন পছন্দ করে। কাটাটি করে নেব 0 0 আর 3 15 45। উপরে কিছু থাকছে না, এক বসাতে হবে, এটা হচ্ছে অংশ, সমান 1/3 অংশ। এবার লিখব যে যামিনী রায়ের দর্শকের কেন্দ্রীয় কোণ। যামিনী রায়ের দর্শক এর কেন্দ্রীয় কোণ। দেখো একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, একে 1/3 দিয়ে কাটাকাটি করতে হবে। 3 12 36 আর 0 ডিগ্রি, মানে 120 ডিগ্রি। এটা বেরিয়ে গেল। এবার বের করব নন্দলাল বসুর দর্শক সংখ্যা। লিখব নন্দলাল বসুর দর্শক সংখ্যা সমান, দেখো নন্দলাল বসুর দর্শক 450-এর মধ্যে 120 জন ছিল। কাটাটি করবো 0 0, আর এটাও 3 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে, 3 4 12 আর 3 15 45। এটা হচ্ছে অংশ, সমান 4/15 অংশ। এবার দেখো লিখব নন্দলাল বসুর দর্শকের কেন্দ্রীয় কোণ। নন্দলাল বসুর দর্শকের কেন্দ্রীয় কোণ। দেখো নন্দলাল বসুর কেন্দ্রীয় কোণটা কী হবে।
একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, একে 4/15 দিয়ে কাটাটি করতে হবে। তো দেখো 15 2 30 আর 60 থাকছে, 4 15 60। তো কত পাচ্ছি? 4 4 16 আর 4 2 8 9, 96 ডিগ্রি। এবার বের করব চিন্তামণি করের দর্শক সংখ্যা। চিন্তামণি করের দর্শক সংখ্যা সমান, দেখো 450 এর মধ্যে তাকে পছন্দ করে কতজন? 80 জন। কাটারি করব 0 0, দেখো আর কিন্তু কাটারি যাচ্ছে না, তো কী হবে? 8/45, এটা অংশ। 8/45 অংশ। এবার বের করব চিন্তামণি করের দর্শকের কেন্দ্রীয় কোণ। দেখো একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, একে 8/45 দিয়ে কাটারি করতে হবে। এখন দেখো দুটোই কিন্তু তোমার 5 দিয়ে কাটারি যাবে। এটা যে 5 9 45, এটা হবে 5 দিয়ে, 5 7 35 আর 5 দিয়ে 10। এখন দেখো আরও কাটারি যাবে, এটা যাবে 3 দিয়ে, 3 3 9, এটা যাবে 3 2 6 আর 3 2 6 আর 3 4 12, 4 হবে। আরও দেখা যাচ্ছে 3 8 24, তো 8 পেলাম। তো 24কে 8, দেখো 8কে 8 দিয়ে গুণ করলে হয় 8 8 64 ডিগ্রি। এবার দেখো বের করব গণেশ পাইনের দর্শক সংখ্যা। লিখব গণেশ পাইনের দর্শক সংখ্যা সমান, দেখো মোট ছিল 450 জন, এর মধ্যে দর্শক ছিল গণেশ পাইনের 100 জন, উপরে লিখব 100। এটা হচ্ছে অংশ। কাটারি করবো 0 0, এটা হচ্ছে 5 দিয়ে 10, এটা 5 9 45, তো 2/9 অংশ। এবার লিখব গণেশ পাইনের দর্শকের কেন্দ্রীয় কোণ। গণেশ পাইনের দর্শকের কেন্দ্রীয় কোণ সমান 360 ডিগ্রি হয় একটি কোণ, মানে একটি বৃত্তের সম্পূর্ণ অংশ, আর 2/9 দিয়ে কাটাটি করতে হবে। 4 9 36 আর একটি 0, তো কত পাচ্ছি? 40কে 2 দিয়ে গুণ করলে হয় 80 ডিগ্রি। পেয়ে গেলাম, প্রতিটা কেন্দ্রীয় কোণ পেয়ে গেলাম। এবার করব কি, যে একটি পাইচিত্র অঙ্কন করব। দেখো তোমাদের আমি সুন্দরভাবে এঁকে দেখাচ্ছি। আবার পেন্সিল কম্পাস দিয়ে একটু বড় করে বৃত্ত অঙ্কন করব। আগেরটা ছোট হয়ে গেছিলো, তোমরা সবসময় কিন্তু বড় করে করার চেষ্টা করবে। করলাম।
আর ব্যাসার্ধ অঙ্কন করব করলাম, এখানে ও লিখতে পারি। এবার দেখো যামিনী রায়ের কেন্দ্রীয় কোণ ছিল, দর্শকের কেন্দ্রীয় কোণ 120। ভালো করে সুন্দরভাবে চাঁদা বসাবো, বসিয়ে নিয়ে 120 জায়গাতে একটা বিন্দু দিব। এবার আমি এইভাবে দাগ টেনে মিলিয়ে দেব। লিখে নেব এখানে যামিনী রায়। যামিনী রায়, এটা ছিল 120 ডিগ্রি। তারপর আছে নন্দলাল বসুর দর্শকের কেন্দ্রীয় কোণ, এটা আছে 96 ডিগ্রি। সেই জন্য খাতাটাকে আবার ঘুরিয়ে নিলাম ভালো করে। এখানে চাঁদা বসাবো, 96 জায়গাতে একটা বিন্দু দেব। এখানে 90, 95, 96। এখান থেকে সুন্দরভাবে মিলিয়ে দিলাম। এখানে লিখে নেব নন্দলাল বসু। নন্দলাল বসু, এটা হবে 96 ডিগ্রি। তারপরে আছে চিন্তামণি কর 64 ডিগ্রি। আবার আমি খাতাকে ঘুরিয়ে নেব, চাঁদা সুন্দরভাবে বসাবো। তো 64, 60, 65, এখানে একটু আগে 64। দাগ টেনে মিলিয়ে দেবো, লিখবো 64। চিন্তামণি কর, এখানে লিখতে পারি 64, ধর আগে লিখে দিলাম। চিন্তামণি কর, চিন্তামণি কর। আর এখানে হবে গণেশ পাইন 80 ডিগ্রি, বাকিটি 80 ডিগ্রি। গণেশ পাইন, এটা সুন্দরভাবে হয়ে গেল। এখানে লিখে নেব পাই চিত্র, পাই চিত্র। এবার আমি এটা ও দিয়েছি, এ বি, তোমরা কিন্তু যে কোনো নাম দিতে পারো, সি ডি দিয়ে দিলাম। এবার লিখব এর কোণগুলো। তো দেখো এ ও বি, কোণ এ ও বি সমান পাচ্ছি 120 ডিগ্রি। আর বি ও সি, কোণ বি ও সি সমান পাচ্ছি 96 ডিগ্রি। আর সি ও ডি, কোণ সি ও ডি সমান পাচ্ছি 64 ডিগ্রি। আর এ ও ডি, কোণ এ ও ডি সমান পাচ্ছি 80 ডিগ্রি। দেখো এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার শেখাবো 9 নম্বরের অঙ্ক। 9 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো। পাইচিত্র এখানে বানানোই আছে। নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। এখান থেকে উত্তরগুলো খোঁজার চেষ্টা করতে হবে। 1 নম্বর আছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি। দেখো এখানে শীতকালে কিন্তু পার্সেন্টটা বেশি আছে, এটাই হবে। আমি তোমাদের সুন্দরভাবে একটা একটা করে খাতায় করে দেখাচ্ছি। দেখো লিখব 1 নম্বর শীতকাল। শীতকাল জনসংখ্যা 180, 180
180 জনের শীতকালে জনসংখ্যা 180 জনের 40% সমান, হিসাবটা বের করব। দেখো সমান 180 গুণিত 40 ডিগ্রি আছে, 40 ডিগ্রি ওখানে ছিল মানে 40%, এখানে পার্সেন্ট দিতে পারি। তো পার্সেন্ট মানে কি, নিচে 100, তো 100 দিয়ে কাটাকাটি করতে হবে, 0 0 0 0, উপরে থাকছে 4 18 72 জন। তা কত সুন্দরভাবে হিসাবটা বের করছি। এটা হলো, তো লিখব 72 জন পছন্দ করে, শীতকালের জনসংখ্যা এত পছন্দ করে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি। এইভাবে হিসাবটা বের করতে হবে। পাইচিত্র তোমরা খেয়াল করো, বর্ষাকাল আছে 10%, তো লিখে নেব বর্ষাকালে জনসংখ্যা 180 জনের 10% সমান 180 গুণিত 10% মানে হচ্ছে 100, 0 0 0 0 কেটে দিলাম, 18 একে 18 জন পছন্দ করে। এটা হলো। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে লিখি। দেখো প্রশ্ন দেওয়া আছে 20%, তো লিখব গ্রীষ্মকাল পছন্দ করে, গ্রীষ্মকাল পছন্দ করে 180 জনের কত 20% সমান 180 গুণিত 20% জন নিচে 100, কাটাকাটি করবো 0 0 0 0, তো 18 2 36 জন। এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। তো বুঝতে পারছো যে বর্ষাকাল বোঝানো হয়েছে, তো লিখে নেব সবচেয়ে ছোট বৃত্তকলা দিয়ে বর্ষাকাল বোঝানো হয়েছে। এটা সুন্দর হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে নিজে পায়চিত্র দেখি ও আরও 2টি প্রশ্ন তৈরি করে লিখতে বলেছে। তো দেখি, আমি চেষ্টা করছি, তোমাদের করে দেখাচ্ছি। দেখো তো 1 নম্বর 2টি করতে বলেছে। ধরো 1 নম্বর করলাম বসন্ত, যে দুটো কিন্তু করতে বলা হয়েছিল না প্রশ্নে, সেই দুটো বের করব। বসন্ত কাল কত জন পছন্দ করে, প্রশ্ন তৈরি করে নিলাম, আর উত্তর তৈরি করে নিচ্ছি। তো দেখো বসন্তকাল পছন্দ করে, বসন্তকাল পছন্দ
করে 180 জনের মধ্যে কত পার্সেন্ট? 30%। তো লিখব 30% সমান 180 গুণিত 30, নিচে হবে 100%-এর জন্য 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, আর 3 18 কত হয়? 54 জন। তাহলে ভালো সুন্দর হবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন তৈরি করব। লিখব বর্ষাকালের চেয়ে শতকরা কতজন বেশি লোক গ্রীষ্মকাল পছন্দ করে? এখানে শুধু শতকরার কিন্তু আমি হিসাবটা প্রশ্নটা লিখেছি। তো হিসাবটা বের করে যাচ্ছি। দেখো বর্ষাকালে কত পার্সেন্ট ছিল? বর্ষাকালে ছিল 10%। আর গ্রীষ্মকালে ছিল কত পার্সেন্ট? গ্রীষ্মকালে ছিল 20%। তো হিসাবটা সহজে বেরিয়ে যাবে। 20% থেকে 10% বাদ দেব সমান 10% বেশি লোক পছন্দ করে গ্রীষ্মকাল বর্ষাকালের চেয়ে। দেখো তোমাদের আমি সুন্দরভাবে প্রতিটা অঙ্ক বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।